আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে চারা পোনা মাছের ঝোল। এইভাবে জ্যান্ত মাছের ঝোল যদি রান্না করেন না, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাড়ির ছোটো থেকে বড় সকলেরই কিন্তু খেয়ে ভীষণই ভালো লাগবে, আর বানিয়েও ফেলা যায় খুব ঝটপট। চলুন কী করে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফুলকপি দিয়ে চারাপোনা মাছ রান্না করার জন্য দেখুন আমি থালায় নিয়ে নিয়েছি চারাপোনা মাছ। এখানে 500 গ্রাম মাছ রয়েছে। তার মধ্যে দিয়ে দুটো মাছ একটু বড় সাইজের ছিল বলে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি। তারপর এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছের গাটাকে ভালো মতন এভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবারে ফুলকপি দিয়ে যেহেতু রান্না করব, নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের ফুলকপি। ফুলকপিটাকে পুরোটা দেব না, অর্ধেকটা ফুলকপি আমি আজকে মাছটা দিয়ে রান্না করব। দেখুন আর একটু বড় বড় সাইজেরই না ফুলকপিগুলো রাখবো। দেখুন ঠিক এরকম ফুলকপিটা কেটে নেওয়ার পর মাঝখানে একটু ছিঁড়ে দিয়েছি, তাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর তার সাথে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু। এবারে কপিটাকে একটু ভাপিয়ে নেব। কড়াইতে জল নিয়ে তাতে নুন হলুদ দিয়ে নিলাম। তারপরে কফিগুলোকে দিয়ে একটু হালকা ভাপিয়ে নিলেই হবে। এগুলো ফুটানোর দরকার নেই। একটু যখন ভালো মতন গরম হয়ে আসবে, তখন এই রকম অবস্থাতেই কিন্তু আপনাদের তুলে নিতে হবে। দেখুন তুলে নেওয়ার পরে মাছগুলোকে প্রথমে ভেজে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু মাছগুলোকে ভাজার দরকার নেই, একদমই জ্যান্ত মাছ, তাই একটু হালকা করে ভেজে নিলে না ঝোলটা খেতে বেশ ভালো লাগে। খুব কড়া করে ভাজলে মাছের যে টেস্ট আর গুণাগুণ সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই এইভাবে একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। দেখুন মাছগুলো উল্টে পাল্টে আমার ভেজে নেওয়া হয়ে গেল। ওই একই তেলের মধ্যে এবারে আমি ফুলকপিগুলোকে দিয়ে প্রথমে একটু ফুলকপিগুলো ভেজে নেব। এভাবে যদি একটু লাল করে ভেজে নেন না, তাহলে দেখবেন তরকারির মধ্যে যখন ফুলকপিগুলো দেবেন সেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এইভাবে আমি ভেজে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে দুটো তেজপাতা আর দিয়ে দেবো অল্প পরিমাণে গোটা জিরে। জিরেটা যখন লাল লাল হয়ে আসবে, এর মধ্যে আলুগুলোকে দিয়ে প্রথমে আলুগুলোকেও একটু লাল করে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ জিরে বাটা। এখানে আপনারা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তার সাথে হাফ চামচ আদা বাটা, 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আস্তে আস্তে করে আলুর সাথে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি চিলি পাউডার, তার সাথে স্বাদ অনুযায়ী নুন। এবারে সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় অল্প পরিমাণে জল দিয়ে কষাবেন, তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে আপনারা কষিয়ে নিতে পারছেন। মশলাটা খুব ভালো মতন কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল। আপনারা যে যেরকম ঝোলটা পছন্দ করেন সেই রকম করে কিন্তু দিয়ে নেবেন, কেউ একটু বেশি কেউ একটু কম, সেই অনুযায়ী আপনারা দেবেন। তারপরে ফুলকপিগুলোকে দিয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে নিলাম। দেখুন এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। দিয়ে নেওয়ার পরে ঢাকাটা চাপা দিয়ে এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য আপনাদের মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিতে হবে। দেখুন 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার কিন্তু মাছটা হয়ে গেছে। ওপর থেকে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে এই মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগবে খেতে, কারণ ফুলকপি কিন্তু একদমই শীতের সবজি, তার সাথে ধনেপাতাও, দুটো যখন একসাথে মাছের সাথে মিলেমিশে যাবে তখন কিন্তু খেতে দারুণ হবে। গরম গরম ভাত কিন্তু অনায়াসেই এই মাছের ঝোল দিয়ে উঠে যাবে, আর কোনো কিন্তু তরকারির প্রয়োজন হবে না। এতটাই টেস্টি হয় এই চারাপোনা মাছ ফুলকপি দিয়ে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।